দীর্ঘদিন অসুস্থ থাকলে মানুষের মন একদম খিটমিটে খিটমিটে হয়ে যায়, সেটার বাস্তব প্রমাণ হচ্ছে আমি। তো রিসেন্টলি আমি অনেক অসুস্থ ছিলাম, তারপর আমার অপারেশন হইলো। তো মনটা খুবই খিটমিটে খিটমিটে হয়ে গেছে, মনি মেজাজটা। তো তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দার গাছগুলোকে দেখছিলাম। এই গাছগুলোর ভালোই যত্ন নেওয়া হয়েছে। তো পুদিনা পাতা খুব ভালো হয়েছে, নয়নতারা গুলাও সুন্দর হয়েছে। তো এগুলা একটু দেখে মনটা ভালো করার চেষ্টা করতেছিলাম। আর সকালবেলা এখানে বারান্দাতে প্রচুর পাখি এসে বসে। তো কিচিরমিচির শব্দ হচ্ছিল। তো সেগুলা শুনতে শুনতে একটু মনটা ভালো করার চেষ্টা করছিলাম। তো গাছগুলো দেখলাম। তারপর হচ্ছে যেহেতু অসুস্থ, তো একটু স্যুপ রান্না করে নিয়েছিলাম। সেই স্যুপটা এখন খাবো। আর হচ্ছে স্যুপ এতই গরম ছিল যে মানে খেতেও সময় লাগবে। তো ইদানিং হুটহাট মেজাজ খারাপ হয়ে যায়। খুবই বিরক্ত লাগে। এটা হয়তো অসুস্থতার কারণে, বা আমি আশা করিনি যে আমি এই ধরনের অসুস্থ হব। তো যে কারণেই হয়তোবা আমার মেজাজটা বেশি একটু খিটখিটে। মানে খালি মনে হয় যে আল্লাহ আমার সাথেই কেন এরকম হইলো? এই অসুখটা কি আমার না হইলে হইতো না? তো তারপর হচ্ছে বাসায় যারা আছে তাদের সাথেও আমি খিটমিট বেশি করতেছি। তো এটা হচ্ছে বিকেল বেলা মাগরিবের আজানের কিছুক্ষণ আগে। তো চিন্তা করলাম একটু ছাদে যাই, যে একটু খোলা আকাশ দেখলে হয়তো ভালো লাগবে। একটা প্লেন যাচ্ছিল, ওইটা একটু ভিডিও করলাম। তো আকাশ দিয়ে যখন প্লেন যায় আমার দেখতে ভালোই লাগে বাচ্চাদের মতো। তারপর ছাদে কিছু গাছ বুনেছিলাম, সেই গাছগুলোর বেহাল দশা। আমার হাজবেন্ড ছাদে আসছে ঠিকই, ঠিক মতো পানি দেয়নি। আর প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তো মরিচ গাছে মরিচও হয়েছে। তো এই ঘাসগুলো একদিন পরিষ্কার করতে হবে। তো আমার শরীরটা একটু ভালো হলে এসে তারপরে ঘাসগুলো পরিষ্কার করব। তো চিন্তা করলাম যেহেতু বাচ্চাকে নিয়ে ছাদে এসেই পড়েছি একটু মনটা ভালো করার জন্য, তো গাছগুলোর গোড়া একদম পানি শূন্য হয়ে গিয়েছে। আর ওই যে সূর্য ডুবে যাবে কিছুক্ষণের ভিতরে, তো চিন্তা করলাম গাছগুলোতে একটু পানি দিয়ে দেই। তো এখানে পানি দেওয়ার জন্য একটা মগ রাখছিলাম, মগটা খুঁজে পেলাম না। তো একটা পুরোনো গাছের ছোট টব ছিল, সেটা দিয়েই গাছগুলোর ভিতরে একে একে সব পানি দিলাম। মনে হচ্ছে যে পানি দিলে গাছগুলো এখনই চনমনে হয়ে যাবে। তো গাছের আসলে যত্ন নিতে হয়। আর আমি যেহেতু অসুস্থ, ছাদে আসা হয় না তেমন একটা। তো যেই কারণে ঘাস পাতা জমে পড়ে গেছে গাছের গোড়াগুলো। আর এই যে কাঠগোলাপের গাছটাতে নতুন পাতা ছেড়েছে, এই গাছটা একদম আধমরা অবস্থায় ছিল। এইটা এই গাছটাও আধমরা অবস্থায় ছিল। তো যাই হোক একটু হাতটাও ধুয়ে নিলাম, পাটাও ধুয়ে নিলাম। তো সূর্য ডুবে যাবে, তো আরো কিছুক্ষণ মানে আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আজকে ছাদে থাকবো। মানে ভালো লাগছে না আর কি। অনেক দিন থেকে বিছানায় শোয়া ছিলাম। তো এইদিকে এই যে মেয়ে সাইকেল চালাচ্ছে ছাদে। ও ছাদে আসলে ওর একটাই কাজ, ওর সাইকেল চালাতে হবে। আর এই যে দেখেন আমার এই বাগান বিলাসটায় কত সুন্দর ফুল হয়েছে। আরো অনেক ফুল ফুটেছিল, ফুলগুলো সব ঝরে গেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, বা হচ্ছে আজকের ভিডিও। তো শরীর খারাপ থাকলে আসলে কিছুই ভালো লাগে না, সেটা আর কি বুঝাইলাম আপনাদেরকে, বা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে